90% উপরে মানুষ পিয়ারের পক্ষে, 90% মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন তামাশার নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না। 2 নাম্বার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যে নেতারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না, সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে। নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে, কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায়, অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না, ভবিষ্যৎ দিয়ে হবে। গত 12 মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন, মানবিক সেবা আপনারা কি করেছেন, দেশ গঠনমূলক আপনারা কি করেছেন, এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাআল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে। 3 নাম্বার বলতে চাই, আপনারা এত খাওয়া দাওয়া করলেন, 2-1টাতে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল, বেশিরভাগ আমাদের তায়ের ভাই রফিক ভাইরা গেছেন। এত খাই দাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না, এই তামাশা বাংলার জনগণ মানবে না। আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নতুবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে, আপনারা তো 2-1টা দলের রাস্তা ব্লক দেখেছেন, এটা সেটা দেখেছেন, তাতেই কাঁপতেছেন। জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, আপনারা ওই তামাশার আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না। বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী। এখন নির্বাচন দেন, শুধু গ্যারান্টি দেন, কোনো কারচুপি হবে না, লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না। আমরা আগামীকাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি, কিন্তু আবারও অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের দাবিদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে, বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে, এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না। সংগ্রামী জনতা, তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন, প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেইং ফিল্ড আদায় করার জন্য, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয়, আপনারা কি পারবেন? নেতৃবৃন্দ ঘোষণা দিলেন।